আমরা সরকারকে বলবো অনতিবিলম্বে এই প্রজেক্ট বাস্তবায়ন করে গাজীপুরবাসীর এই দুর্ভোগ লাঘবের জন্য কার্যকরী পদক্ষেপ নেবেন। অন্যথায় আমরা এই ব্যাপারে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আপনারা জানেন আজকে এই গাছে বৃষ্টির সময় বর্ষা মৌসুমে আজকে এই প্রজেক্টের কারণে সুন্দর ব্যবস্থাপনা না থাকার কারণে আজকে এই জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে লোকদের চলাফেরার অনেক কষ্ট হয়ে যায়। সেই কষ্ট লোকজন রাস্তা পারাপার হতে পারে না। আমরা কিছুদিন আগে দেখলাম ডাক্তার না থাকার কারণে, ম্যানহোলে ডাক্তার না থাকার কারণে আমাদের যদি নামে যে বোনটি 2 দিন পরে পাওয়া গেল, নিহত হলো। আজকে তার বাচ্চার অবস্থাটা কি, তার পরিবারের অবস্থাটা কি? সম্মানিত ভাইয়েরা, এই দুর্ভোগকে লাঘবের জন্য আমরা কাজ করছি। আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত যে আহ্বান জানিয়েছে, আমরা এই দেশকে একটি জনগণের সম্পৃক্ততা নিয়ে সাথে নিয়ে এদেশের মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর দেশ গড়ার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে সরকার গঠন করার মধ্য দিয়ে আমরা এই জনদুর্ভোগ লাঘব করবো ইনশাআল্লাহ। কমপক্ষে 5 জন লোক নিহত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা 86 কোটি টাকা। এরপরে আবার গাজীপুরের জনপ্রিয় বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর জেলা আজকের মানববন্ধন কর্মসূচিতে জননেতা আব্দুল হুসাইন উপস্থিত লক্ষ্য করেননি, তখন গাজীপুরের প্রান্তীয় নেতা তোলানেন। তাহলে আমাদের নেতৃবৃন্দকে আগামী সরকারের কাছে মেসেজ পৌঁছাবো। সরকার যদি মেসেজ পালিত এমপি প্রার্থীর কাছ থেকে আমরা এ ব্যাপারে দিক নির্দেশনা প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কার্বন ব্যাগে এবং আল্লাহর প্রতি ইমান রক্ষা করে চলো। সম্মানিত আজকে নেতৃবৃন্দ হয়েছেন, আজকে আমাদের নেতৃবৃন্দ কথা গাজীপুর মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আফজাল হোসেন